আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আবার আরেকটি ভিডিও শুরু করব আপনাদের জন্য। তো গতকালকে দেখছেন আমরা জিন পাহাড়ে গেছিলাম, তো আমরা এসে পড়ছি বাসায়। তো আজকে আবার মদিনার উদ্দেশ্যে রওনা হব। তো আজকে যেহেতু শুক্রবার জুম্মা নামাজ, তো আজকে আমি আসার পরে এই প্রথম জুম্মা পাইলাম। মানে আমি তো মদিনার কাছাকাছি আর একদম থাকি না, যে প্রতি শুক্রবার জুম্মার নামাজ পড়তে। তো আফিয়ার বাবার আজকে কাজ কম, তো সে বিদে বলতে চলো জুম্মার নামাজ পড়ে আসি আমরা হেরান শরীফ থেকে। তো সেখানে আজকে আমরা জুম্মার নামাজ পড়তে যাব মদিনা শরীফ। তো চলুন যাওয়া যাক। আর একটা আপুর উদ্দেশ্যে কথা বলি, এই দেখুন আজকে কিন্তু আমি একদম ন্যাচারাল, কোনো সাজগোজ কিছুই করিনি। চোখে বাস হালকা একটু কাজল দিস, আর কোনো কিছুই কিন্তু করিনি। তো চলুন আগে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে জুম্মার নামাজ পড়বো সেখানে হেরান শরীফে কি। ওখানে নামাজ পড়লে আর ওই জায়গাটা পাড়া দিলে মানে শান্তি লাগে, নবীর জায়গা, নবীর রজায় পাড়া দিলে মানে মনে হয় যে জান্নাতে প্রবেশ করছি। তো যাই হোক, বেশি কথা বলি না, চলুন যাওয়া যাক। ওই দেখুন গাড়ি এসে গেছে, গাড়িতে উঠবো এখন আমরা। মা ওঠো ওঠো ওঠো, যে তুমি গাড়িতে ওঠো আগে। এই যে এখানে ওঠো, ওই সামনেটা যাও কেন তুমি, নাও। না লেও তো একটা কথা বলে, আপনার ভাইয়ার চেহারাটা কিরকম বুঝতেছেন? আমার কেমন একটা বেশি মারছে। মানে মদিনা শরীফ যাচ্ছি, তো আজকে শুক্রবার পুলিশের গার্ড পরে ভালো বেশি। তো পাসপোর্ট নিয়ে আমি আসি নাই, সেই জন্য আমার বলো যে পাসপোর্ট নিয়ে বেরোনি কেন। যাই হোক, সেই জন্য পাসপোর্ট নিয়ে আসছে, সেই জন্য একটু রাগারাগি করলো আমার সাথে। যেখানে বেরোয় পাসপোর্টটা নিয়ে বেরোতে বললো, কারণ কখন পুলিশ চেক হয় সেটা বলা যায় না। তো তো আপু, আমি যখন মদিনা শরীফ যাই তখন কিন্তু আমি সাজগোজ করে যাই না। যখন জামার সাথে বাইরে ঘুরতে যাই এদিকে মানে কেটে, তখন একটু সাজগোজ করি। আর মাঝে মধ্যে ফিল্টার দিলে কি মনে হয় যে আমি সাজছি, এরকম মনে হয়। তো আমি কিন্তু সবসময় সাজি না, বুঝছেন? আপনাকে বললাম, কিছু রাগ করেন না। তো এই দেখুন আমরা রাস্তাতে যাচ্ছি, মদিনার দুই পাশের রাস্তায় শুধু পাহাড় আর পাহাড় আর মরুভূমির মতন। তো আমার কাছে খুব ভালো লাগে এই রাস্তাঘাট। তোমার একদিন আইনে এনে এই বাড়িটা ছেড়ে দিতে বড় বাড়িটা আর একটা সিনের বাড়ি আছে কারণ ও ওটা বলছে আইসো পর্যন্ত এই বাসাটা ভিতরে থাকতে হবে আইসো পর্যন্ত বাড়িটা ভিতরে থাকতে হবে সে কেড়ে লইছে হারাম শরীফের ইমাম লইছে কার ক্ষতি করছে এমনি? এটা ভিতরে কইতে পারে না কেউ, এটা রহস্য রাইতে পারে। তো এই দেখুন, দেখতে দেখতে আর কথা বলতে বলতে আপনাদের সামনে আমরা কিন্তু মদিনায় চলে আসছে, নবীজির রোজার কাছাকাছি এসে পড়ছি। তো আর একটু গেলেই নবীজির রোজার সামনে আমরা চলে যাব, জুমার নামাজ পড়বো। তো আজান দিতে কিন্তু এখনও ঘন্টাখানিক বাকি আছে। আর এখানে দেখুন আজকে শুক্রবার জুমার নামাজ দেখে মানে দুই পাশে অনেক হাজিরা হাইটে হাইটে জুমার নামাজ পড়তে যাইতেছে। আর গাড়ির আজকে জাম, মানে কোনো মানে গাড়ি দিকে পার্কিং করতে দিতেছে না। আমি এই দেখো কবুতর আইছে রে, লোহাটা কি গরম হইছে মাথায় দিছে আলাই, তোমার মাথায় চুল নেই এলই তো আলাই কি লাগছে। এটা কত নম্বর গেট দিয়ে এলাম আমরা? জি মা, তো দেখুন নামাজের জন্য সবাই আগে আগে আসতে আসছেন, কারণ নামাজ শুরু হবে, এই জন্য মার্কেট সব বন্ধ করে ফেলাইতেছে। তো আগে নামাজ পড়বো, তারপর বরকা কিনবো। তো সব দোকানপাট কিন্তু বন্ধ হইতেছে, কিন্তু এখানে দেখুন স্বর্ণের দোকানটি এখনো বন্ধ হয়নি, তো এগুলো বন্ধ হয়ে যাব। চকলেটটা খাবে মা? আমার চকলেটটা, এই চকলেটটা নাও, এটা নাও, চকলেটটা নাও, গ্লাস ছেড়ে তুমি এটা নাও, চামচ লো আরেকটা। তো নামাজের কিন্তু আরও প্রায় আধা ঘন্টার বেশি সময় আছে। তো আইসক্রিমটা নিতে যতটুকু সময়, আইসক্রিমটা নিতে নিতে মানে সম্পূর্ণ গেট বন্ধ করে দিচ্ছে, ভিতরে আর ঢোকা যাবে না। তো দেখুন এই যেটা আগে দেখেছিলাম আপনাদের এখানে স্বর্ণকারের দোকানটা যে, তো এইখানেই সবাই নামাজ পড়তে বসতে গেছে। তো কি করব, আমরা এখানে বসছি নামাজ পড়তে, কিছু করে নেই, নামাজ পড়া দিয়েছি কথা। তো আজান দিতে আসছে, আজানের পরে আপনাদের সাথে কথা বলি। দেখছেন স্বর্ণকারের দোকানটা একটু আগে কিন্তু আমি এখানে আসছিলাম। তো এখানে আমরা নামাজও, তো আগে আজান শেষ হোক, আজানের পরে খুতবা আরম্ভ হবে কিন্তু।
তো আজান শেষ হলো, এখন খুতবা শুরু হয়েছে। দেখছেন পুরুষরা দেখছেন সব এই পাশে বসছে, আর একদম এখানে মহিলারা বসছে। আমরা তো আমাদের বাংলাদেশ হলে কিন্তু অনেক কাহিনী, অনেক কিছু হতো যে মহিলা পুরুষ একসাথে নামাজ পড়া যায় না। তো মদিনার নবীজির রওজায় দেখছেন এখানে সবাই একসাথে নামাজ পড়তে বসছে। তো কষ্টের বেশি লাগলো কি, মানে ওইখানে ভিতরে গিয়ে নামাজ পড়তে পারলাম না, সব সাইড দিয়ে আটকে দিয়েছে, পুলিশেরা ঢুকতে দেবেন ওইখানে। তো যাই হোক, নবীজির রওজা, নবীজির স্থানে পাড়া দিলে মন আত্মা সব শান্তি হয়ে যায়। তো নামাজ পড়লে মনে হয় যে আরও শান্তি লাগবে। তো আমরা খুদ্া শুনে নামাজ পড়ি, তারপর বাকিটা আপনাদের সাথে সম্পূর্ণ পরে শেয়ার করবো কী করি না করি। أيها الناس ونحن نتهيأ لاستقبال العام الدراسي الجديد لنعود দেখুন নামাজ পড়া শেষ আর সব গেট কিন্তু খুলে দিছে। তো এই দেখুন সবাই উঠে যার যার কাজে গন্তব্য যাচ্ছে, দোকান খুলছে, কেউ শান্তি। মানে মদিনার আজান শুনলে আর খুতবা শুনলে মন এমনি শান্তিতে ভরে যায়, আত্মাও শান্তি হয়ে যায়। তো এই যাই হোক, আমরা এখন মার্কেটে যাব, একটা বরকা কিনবো, কারণ কিছুদিন মানে এই সপ্তাহের ভিতরে আমরা মক্কা যাবো আলহামদুলিল্লাহ উমরা পালনের জন্য। তুমি জানো যে কোনো ইয়া করবা না, পরে গিয়ে খিচিমিচি করবা না, যেটা পছন্দ করি না। পয়সাটা জিনিস কেন, কাগজ না। তো আমি আজকে একটা সিম্পল নর্মাল বরকা কিনবো, যেহেতু উমরা পালনের জন্য যাব, কোনো গর্জিয়াস বরকা কিনবো না। তো আপনার ভাইয়া বলতেছে যে কিনে আবার তুমি হ্যাঁ এটা আগের মডেল ওইটা হ্যাঁ ভালো না, তাই প্রথম দান যাবা। দেখো যেটা পছন্দ, যেইটা পছন্দ আমারে কিন্তু কইবা না, বাসায় গিয়া পরে কবে এরিয়া ভালো লাগে না। এরকম কাজে তো দেখতেছে এরকম এটা আছে ওইটা না। দেখো আর দেখ তো আমার বরকার কিনা শেষ। তো আমারটার মতনই ম্যাচিং করে একটু 19-20 আমার মেয়ের জন্য একটা বরকা নিলাম, কারণ আমার মেয়েও তোমরা যাবে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে উমরা করতে পারি। তো আমাদের বরকা কেনা শেষ, আমি একটা হেজাবও কিনছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাইরে যাব। কিনা শেষ, তো এখন আমরা উপরে যাব, খাবার খাবো। তো দেখুন আমরা দোতলা থেকে 3 তলায় যাচ্ছি লিফটে খাবার করতে। তো এই দেখুন আমরা 3 তলায় এসে বসছি খাবার হোটেলে। আল্লাহ আজকে এত প্রচুর পরিমাণের ভিড়, মানে এটা কি মানে 3 তলায় তাইবা জয়তুন হোটেলটার নাম, খুবই ফেমাস হোটেল, একটা খাবার দাবার খুবই সুস্বাদু। তো আজকে কি কাউরে আগে ভিতরে ঢুকতেছে না, আগে খাবার অর্ডার দিচ্ছে, তারপর রিসিপ্ট নিয়ে ভিতরে ঢুকিয়ে দিতেছে। ওই যে আপনার ভাইয়া লাইনে দাঁড়াইছে, তো আমার জিজ্ঞেস করতেছে কী খাবার, আমি বলছি একটা নিলি হয়েছে। তো যাই হোক, আমরা খাবার দাবার অর্ডার করব, তারপর ভিতরে যাব। আর এখানে কি খাবারের দামটা একটু বেশি, দাম বেশি হলো খাবারটা ভালো। লম্বা লাইনের পরে অবশেষে আমরা কি জানি খাবার অর্ডার দিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে। আজকে এই সিস্টেম করছে, অর্ডার আগে তারপরে ভিতরে ঢুকতে দিচ্ছেন। এই জন্য অনেক ভিড় পুরো রেস্টুরেন্ট, আর ভালো চলে। এটার নাম কি জয়তুন, এটার খাবারও মানে ভালো অনেক। এই দেখুন, তো আপনারা কেউ তাইবা আসলে এই রেস্টুরেন্টে অবশ্যই খেতে আসবেন, খুব ভালো সার্ভিস। আমরা আবার আসতে চলে আসলাম এই জায়গায়, মদিনায় দ্বিতীয়বারের মতন আসছে। আবার বড়টা কিনলাম, এখন খাবার খাবো, তারপর আমরা ঘোরাঘুরি করবো না কমো। আবার সাথে বসো, সমস্যা নেই, বাড়িটা তো না আচ্ছা একটা কিনা দিও, কিনা দিও, দিব না বলছি বাবারে। আর ওই দেখুন ওইখানে খাবার দাবার সব রেডি করতেছে, এখান থেকে খাবার দাবার সব সার্ভ করে। আর এখানে হলো প্লেট সব ক্লিন করা হয়, মানে সব কিছুর জন্য সব আলাদা আলাদা মানুষই দেবে।
পরিবেশটা খুব সুন্দর দেখছেন, একদম পরিষ্কার। ওই বড় টেবিল ধরে দেখতেছেন এখানে ফ্যামিলি বসে, মানে যারা বিশাল বড় ফ্যামিলি আসে তারা বসে। তা আমাদের খাবার অর্ডার দিছে, এখন আসেনি, তো দেখি আপনারা একই খাবার অর্ডার দিছে আজকে। তো এই দেখুন আমাদের খাবার কিন্তু চলে আসছে। তো এই দেখুন আপনাদের ভাইয়া বিফ বিরিয়ানি অর্ডার করছে। তো এক প্লেটে প্রচুর খাবার, তো আমরা বিরিয়ানি খাই, আলাদা প্লেট দাও, থাক কিছু হবে না। চামিচ নিচ্ছি আমি। জি মা, ভাই আমি তো এটা অর্ডার দিছি আপনার, বুঝছেন? এটার সাথে যদি পেপসি আর পানি, এটা রেট হইছে আপনার এইটা। তো আমাদের খাবারের সাথে দুইটা পানি ছিল, তো একটা পানি দিছে। তো আপনার ভাইয়া খেতে বলতেছে, আর খাবারটা মাশাআল্লাহ খুবই মজা। তো আমরা খানা দানা খাই, কারণ দুপুর টাইম এখন 1-1:30 বাজে। তো দেখুন আমি আপনার ভাইয়েরা খাওয়াই যাচ্ছি, বলতেছি যে আমার একটু খাওয়াই দাও, সাইডেই বলতেছি আমার খাওয়াই দাও। তো আগে খাবার শেষ করে বাকিটা আপনার সাথে পরে শেয়ার করতেছি, বাকি ভিডিও। কারণ খাবারটা আসলে খুব মজার, খুব টেস্টি। আর ওই দেখুন আমার আম্মু কিছুই খাবে না, শুধু শুধু খাচ্ছে। তো রেস্টুরেন্টে আজকে এত ভিড়, মানে আমাদের ঘাড়ের উপরে মানুষ যাচ্ছে, খুব তাড়াতাড়ি খাবার খেতে। দেখুন আমরা বের হয়ে যাচ্ছি এখন, তো আমরা তাই এবার বাইরে চলে যাব। এত ভিড় আজকে শুক্রবার, দেখুন প্রচণ্ড পরিমাণের ভিড় এই রেস্টুরেন্টে। তো আমরা খাইয়ে বের হয়ে গেছি। আর এই দেখুন নিচে, মা নিচে নিচে, এখানে না। তো এখন আমরা সিঁড়ির নিচে নেমে যাব। আন্ডারগ্রাউন্ড আছে, তো আমরা এখান থেকে না, আমরা একদম এখান দিয়ে বের হয়ে যাব। দোতলা দিয়ে বের হওয়া যায় নিচে, বাইরে বুঝছেন। নিচে আর নামবো না আমরা আজকে। দেখেন কোন জায়গায় বের হয়ে আপনাদের তার। তো আমাদের তাইবার কাজ শেষ, তো আমরা এখান থেকে এই জায়গাতে বের হয়ে যাবো, দেখাচ্ছি দাঁড়ান। তো দেখছেন নিচে যদি আমরা যাই নাই, কিন্তু দেখছেন ওই যে নিচে। তো আমরা এই যে এই পদ্মা বের হয়ে যাচ্ছে। চলো মা হাঁটো। এতক্ষণ শান্তি ছিলাম, এখন বাইরে দেখুন, বাইরে ওদের সামনে আসতে নাচতে কি রোদের তাপ। জামা হাঁটো। তো আমার আম্মু কোকটা খায় নাই, তো সেই কোকটা আমি খাচ্ছি। আম্মু আমার ধরে হাঁটো। তো দেখুন বাবুটা কি কিউট, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো সেই জন্য আমি ক্যামেরাটা ধরে রাখছি ওদিকে। ওই যাও, কবুতর যাবা? যাও, ওই যে আমার আম্মু দেখুন দৌড়ে যাচ্ছে, কবুতরের কাছে যাবে বুঝছেন। তো এই জায়গায় আসলে মানে কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো যাইতে মন চায় না, তো শান্তি লাগে। তো এই জায়গাটা আসলে আমার যাইতে ইচ্ছে করে, মনে হয় যে এখানে আমি থাকি। মানে যাও বাবার হাত ধরে দাও, বাবার হাত ধরে দাও। দিলে আমার মনে হয় যে আমার আত্মাটা শান্তি হয়ে যায়। তো আপনাদের ভাইয়ের কাজ আছে, দোকান বন্ধ করে রাখতে, ওরা শিবিরে চলে যেতে হয় একদিন থেকে বা 2 দিন থেকে। আমি আসছি, এত ভিডিও করছি, কোনো জাম দেখছেন গাড়ি? দেখুন আজকে শুক্রবার, তো দেখুন মদিনায় কি মানে কোনো গাড়ি আসতে দেবো না বুঝছেন, পুলিশের এখানে আসতে দেয় না ওদের হেরান শরীফের সামনে। সেজন্য এতক্ষণ দাঁড়াচ্ছি রোদ্রে, মনে হয় যে মানে সুট খেয়ে যাবে এখনই। এই দেখুন কত মানুষ নামাজ পড়ে যাচ্ছে, করছে, গাড়ি করতে আসে দেখছেন। আর ওই পাশ তো পুরো জাম লাগিয়ে রয়েছে।
আমার মোবাইলটা মনে হয় বাস্ট হয়ে যাবে একটু পরে, এত রোদে গরম হয়ে গেছে। তো শুধু জুম্মার দিনে কিন্তু এরকম জাম থাকে ঘন্টাখানিক, মানে ঘন্টাখানিক পর আবার সব রাস্তাঘাট ঠিক হয়ে যাব। তো আমাদের গাড়ি এখন আসে নাই, তো আমরা এখন হোটেলে চলে যাব, রোদ্র কমলে বাইরে যাব আবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি কথা বলবো না কারণ প্রচণ্ড রোদ্রে নামাজ পড়ছি, খুব শান্তি লাগতেছে। তো আপুরা ভাইয়ারা, আপনাদের কাছে আমার আজকে ছোট্ট ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভিডিওতে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।